আজকে আমরা পর্বার থেকে আরম্ভ করব লগারিদম ব্যবহার করে শব্দের মাত্রা পরিমাপ। আমরা এর পূর্বে এই যে ভূমিকম্পের যে মাপ এগুলি শিখছি এবং এখানে একটা সূত্র দিয়ে ওই সূত্রটা একই ধরনের। এখানে আমরা লগারিদম ব্যবহারে শব্দের মাত্রা পরিমাপ করব। দেখো, শব্দের মাত্রা পরিমাপ করতে লগারিদম ব্যবহার করা হয়। সাধারণত ডেসিবেল এককে শব্দের মাত্রা পরিমাপ করা হয়। শব্দের মাত্রা ডি, শব্দের মাত্রাকে ডি ধরা হয়েছে। ডি ইকুয়াল টু 10 লগ 10 ভিত্তিক লগ আই বাই এস। এখানে আইটা কি? আই হলো ওয়াটে প্রকাশিত প্রতি বর্গ মিটারে শব্দের সর্বোচ্চ তীব্রতা। লাইট আমরা বুঝতে পারলাম ওয়াটে প্রকাশিত প্রতি বর্গ মিটারে শব্দের সর্বোচ্চ তীব্রতা। মানে যেখানে শব্দটা হবে প্রতি বর্গ মিটার, মানে চতুর্দিকে 1 বর্গ মিটার, এরকম 1 বর্গ মিটার এতটুকু জায়গায় এ শব্দের তীব্রতা। তারপরে আসতেছি এসটা কি? ওয়াটে প্রকাশিত প্রতি বর্গ মিটারে শব্দের সর্বনিম্ন তীব্রতা, যার কমে মানুষ শুনতে পায় না। এস হলো 10 টু দি পাওয়ার -12 ওয়াট পার মিটার স্কোয়ার। এসটাকে এটা এর কমে শব্দ শুনতে পাবে না, এটা এস এর মানটা। আর ওই পাশে আমরা দেখলাম কি আই এর মান। তো চলক আছে 3টে, যেমন আই, এস, ডি। এখন উদাহরণ 1, ওই ভূমিকম্পের মতনই অঙ্কের মতো উদাহরণ 1, একটি শব্দযন্ত্র থেকে প্রতিনিয়ত 2.30 ইন্টু 10 টু দি পাওয়ার 2 ওয়াট পার মিটার স্কোয়ার মাত্রা শব্দ বের হচ্ছে। সেই স্থানে অবস্থিত মানুষের কানে কত ডেসিবেল ওই শব্দ পৌঁছাবে? দেখো, একদম ইজি ভাবে চিন্তা করবা, খুব কঠিন কিছু না। সমাধান যেটা করাই আছে এইভাবে বলতেছে, আমি যারা করা না এটা আমি করে দিব। আমরা জানি শব্দের মাত্রা ডি সমান সমান 10 লগ 10 ভিত্তিক আই বাই এস। তারপর কার মান এখানে বের করতে হবে? শব্দ পৌঁছায়। দেখো, এখানে আমাদের ডি এর মানটা বের করতে হবে, কত ডেসিবেলে শব্দ পৌঁছায়। ডি এর মান প্রশ্নকে বুঝতে হবে কত ডেসিবেলে শব্দ পৌঁছাবে, তাহলে ডি এর মান বের করতে হবে। তাহলে এখানে কিন্তু দেখো, তাহলে ডি এর মান যেহেতু আমাদের বের করতে হবে, তাহলে আই এর মান আর হলো এস এর মান, দুইটা মান অবশ্যই দেওয়া থাকতে হবে। দেখো, আমার সূত্রটা হলো এই যে এইটা, ডি সমান সমান এটা শব্দের মাত্রা। তা আই এর মানে যে দেওয়া আছে আমাদের এটা, এই যে 2.30, এই যে এটা আই এর মান। আর এস এর মান কিন্তু আমাদের একটা মানে দেওয়া থাকবে, সবসময় মুখস্থ রাখতে হবে। এটা 10 টু দি পাওয়ার -12। এর নিম্নে আর শব্দ আমরা কানে শুনতে পাবো না। তাহলে 3টা চলক আছে ডি, আই, এস। তাহলে আই এর মান আর এই যে এত বসিয়ে দিবে, আর ডি এর এস এর মানটা এটা বসিয়ে দিবে, আর ডি এর মানটা বের হবে ক্যালকুলেশন করলে। এগুলি বই দেখে যে করতে হবে এমন কোনো কথা না, নিজের ভাব করবা আর কি হিসেব। এর আমরা ক্যালকুলেশন করি, তাহলে ডি সমান সমান এই সূত্র, ডি সমান সমান 10 লগ 10 ভিত্তিক, এই যে আমরা এখানে এস এর মান বসাইলাম আর আই এর মান বসাইলাম। এখন দেখো, ডিতে এই পাশে রয়েছে ইকুয়াল টু 10 লগ 10 ভিত্তিক 2 ইন্টু 30 ইন্টু 10 স্কোয়ার। এটা বাতিল, 10 টু দি পাওয়ার -12। দেখো 10 বেজে 12 উপরে যায়, তাহলে কি হবে? 10 টু দি পাওয়ার +14, 14 2 + 12। তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমি খাতায় দেখাইতেছি। দেখো, বিষয়টা যেরকম 10 টু দি পাওয়ার 10 স্কোয়ার আর 10 টু দি পাওয়ার -12। এই ক্যালকুলেশনটা দেখো, এটা কি হবে? 10 টু দি পাওয়ার 2 বেজ 10 বেজ, তাহলে পাওয়ার কি হবে? বিয়োগ হবে, এই যে -12। দেখো 10 এর পাওয়ার বিয়োগ হইল, উপরে 2 সূত্রের মাইনাস, নিচে কত আছে? পাওয়ার -12। তাহলে 10 টু দি পাওয়ার 2 + 12, তার মানে হইতেছে হইল এখানে 10 টু দি পাওয়ার 14। বুঝতে পারলাম? তাহলে ওখানে 10 টু দি পাওয়ার 2 + 2 14, আর সব ঠিকই থাকবে। দেখো, তাহলে আমরা কি পেলাম? 10 লগ 10 ভিত্তিক 2.30 ইন্টু 10 টু দি পাওয়ার 14 14। এখানে আমরা কি করছি? এখানে দেখো 10 লগ দিয়ে গুণ করে দিছি, তাহলে সূত্রটাকে লগ এম এন, মানে লগ এম হইল এইটা, গুণের সময় প্লাস হবে লগ এন, এইটা সূত্রটা লগ এম এন এর সূত্র। এম এর পরিবর্তে এটা আসছে, এন এর পরিবর্তে এটা আসছে, লগ এম এন, লগ এম প্লাস লগ এন। আর 10 তো গুণ অবস্থায় আছে, ইজি জিনিস, আর খাতায় দেখাইলাম না আমি। গুণ অবস্থায় আছে লগ এম এন, মানে লগের সূত্র গেছে।
এখন আমরা এই পাওয়ারটা দেখো, এই যে এটা হয়েছে লগ, এই 14 এটা তো পাওয়ার, লগ এটা 10 হলো ভিত্তি, আর এই 10টা হইল লগের সাথে আর্গুমেন্ট। এই পাওয়ারটা সামনে আসতে পারে, সামনে আসলো, তাহলে এটা কি হলো, এই অংশটা 10 ভিত্তিক লগ 10 ভিত্তি আর আর্গুমেন্ট সমান হয়ে 1 হয়ে যায়। আর এটা ক্যালকুলেটর করবা, দেখো এটা বের হয়েছে ক্যালকুলেটর দিলে পরে, এটা সমান সমান, তারপরে 10 এই যে এই সংখ্যাটা প্লাস 14 কে 14, তারপরে এই সংখ্যাটা 14 যোগ করো, এত হয়, এত হয়েছে, তারপর আমাদের 10-এর সাথে গুণ করব, তাহলে 143.617278, তো 143.61 মানে প্রায় 144-এর পূর্ণ সংখ্যা দিয়ে দিলাম, সিমিলর 144, শব্দের মাথা ডি এর মান বের হয়ে গেল 144 ডেসিবল। 144 ডেসিবল শব্দ কানে পৌঁছায়। আশা করি আমরা বুঝতে পারলাম। একই ধরনের অঙ্ক সবগুলি হবে। এখন দেখো এই অঙ্ক, পরের অঙ্কটা জোড়ার কাজ। সমস্যা 3, একটি ইট ভাঙ্গার মেশিন থেকে প্রতিনিয়ত এত ওয়াট পার মিটার স্কোয়ার মাত্রা শব্দ বের হচ্ছে, সেই স্থানে ইট ভাঙ্গার শ্রমিকের কানে কত ডেসিবল ওই শব্দ পৌঁছায়। একই কিন্তু, তাহলে এটা কি, তাহলে এটা কার মান হইতেছে, এই মানটা আয়ের মান, যেখানে শব্দটা তৈরি হইতেছে, হ্যাঁ এই যে শব্দটা বের হচ্ছে, শব্দটা তৈরি হইতেছে, ওইটা আয়ের মান হবে সবসময়, যেখানে শব্দ তৈরি হয় ওইটা আয়ের মান হবে। আর এস এর মানটা তো আমাদের জানাই আছে 10 to the power -12, এখানে আমার ডির মানটা বের করতে হবে, প্রশ্ন আগে বুঝতে হবে। তাহলে আমাদের ইট ভাঙ্গা শব্দটা এটা বের হইতেছে, এস এর মান আমাদের জানা আছে, তাহলে সেই স্থান ইট ভাঙ্গার শ্রমিকের কানে কত ডেসিবেল শব্দ পৌঁছায়, তার মানে ডি এর মানটা বের করতে বলছে। ডেসিবেল মানে কত ডেসিবেল শব্দ কানে পৌঁছাবে। সমস্যা 3 আমরা এই অঙ্কটা এখন করবো, যেহেতু করতে সময় লাগবে এই জন্য অঙ্কটা করে রাখছি, জানে তোমাদের অল্প সময়ের ভিতরে দেখাইতে পারি, বোঝাটা হলো বড় বিষয়। সমস্যা 3, দেখো সমস্যা 3 যেটা আমি আলোচনা করলাম, দেখো সমস্যা 3 আয়ের মানটা দেওয়া আছে, যে ইট, এটা এই শব্দে ইট ভাঙ্গা হইতেছে, শব্দটা তৈরি হইতেছে এখান থেকে, এসের মান আমাদের এটা মুখস্থ করতে হবে। হ্যাঁ এই শব্দের নিচে আর আমাদের শব্দ এখানে পৌঁছাবে না, 10 to the power -12। আর শব্দের মাত্রা ডি সমান সমান 10 ভিত্তিক লগ আই বাই এস, এখানে আমরা মান বসিয়ে দিব। দেখো মান বসিয়ে দিলাম, এই যে আয়ের মান এই যে মানটা বসিয়ে দেওয়া হইলো, এস এর মানটা এই যে এটা বসিয়ে দেওয়া হইলো। তাহলে আমাদের কি হইলো এখন ক্যালকুলেশনটা, লগ 10 ভিত্তিক লগ, দেখো 3.14 ইন্টু 10 বেজে, আগের অঙ্কটা বুঝাইলাম 10 বেজে পাওয়ার বিয়োগ হয়ে যাবে, তাহলে 3 + 12 মানে 3 আর 12 15। যদি আমাদের এখানে প্লাস থাকতো তাহলে 3 - 12 হইতো, তো মাইনাসে মাইনাসে প্লাস হলো, 10 বেজে পাওয়ার বিয়োগ হয়ে যাবে ভাগের সময়, 3 + 12 তাহলে কত হয় 15। 19 এগুলি তো বড় করা যাবে না, মানে ওই সংক্ষিপ্ত দিয়ে দিবে এগুলি। তারপর আমরা এটা কি করলাম, 10 তো এইভাবে রইল, দেখো 10 দিয়ে লগের সাথে গুণ অবস্থায় আছে, মানে এম এন, লগ এম প্লাস গুণের সময় প্লাস লগ এন, ভিত্তি কিন্তু শব্দটার মধ্যে থাকবে, লগ এম প্লাস লগ এন, গুণের সময় প্লাস। তারপরে ক্যালকুলেটর এটা করলাম আমরা, করার পরে এটা এইভাবে আসলো ক্যালকুলেটর দিলে পরে। আর দেখো 15টা আমার সামনে আসতে পারে, 15 প্লাস লগের নিয়ম পাওয়ার সামনে আসতে পারে, আর ভিত্তির আর্গুমেন্ট সমান, তাহলে 1 হয়ে গেল, 15 কে 15 সাথে এটা যোগ করবা, তাহলে এটা হইল। আর এই যে তার আগে 10 গুণ অবস্থায় আছে, 10 দিয়ে গুণ করলে এত হইল, মানে 154.966929। এখন আমাদের লক্ষ্য করো, এখানে পূর্ণ সংখ্যা যদি আমি, তাহলে 154 এক বৃদ্ধি করে দেবো 155, এটা সিমিলর ছিল, ঢেউয়ের মতো থাকবে এরকম। ডি এর মান 155 ডেসিবেল, এই এতটুকু শব্দ আমাদের কানে পৌঁছাবে যেখান থেকে শব্দ তৈরি হইতেছে। তাহলে আমরা অঙ্কটা বুঝতে পারলাম। সমস্যা 3 আমাদের হয়ে গেল। এখন সমস্যা 2, উদাহরণ 2, দেখ এটা আশা করি নিজেরাই পারবা, তারপরে আমি একটা আলোচনা করতেছি। কোনো একটি উৎস থেকে শব্দের মাত্রা প্রতি বর্গ মিটারে এত হলে, মানে দেখো শব্দ তৈরি হইতেছে এইটা, তাহলে এটা কার মান, আয়ের মান, ওই শব্দকে ডেসিবেলে প্রকাশ করলে কত হবে। আমরা জানি শব্দের মাত্রা ডি সমান সমান, এই যে সূত্র, এটা মুখস্থ রাখতে হবে, এটা করা আছে, দেখি বুঝিয়ে দিই। তারপর দেখো
আয়ের মান, শব্দ তৈরি হয়েছে ওইটা আয়ের মান। আর এস তো আমাদের যে বলছে মুখস্থ রাখতে হবে, এটা ডি এর মান বের করতে হবে। ডি এর মানে যে সূত্র বসিয়ে দাও, সূত্র তো এখানে লেখে নাই, যে আগে লেখা হয়েছে আগের পৃষ্ঠায়। তাহলে 10 লগ 10 ভিত্তিক এই যে এটা আয়ের মান এত, এস এর মান এত, এই যে আয়ের মান এস এর মান বসিয়ে দেওয়া হইল। তারপর দেখো 10 ভিত্তিক লগ ওয়াট পার মিটার স্কোয়ার, এটা উপরে নিচে কাটা গেল বা একই চলে গেল, যা আছে তাই হইল। এখন একটু লক্ষ্য করে ক্যালকুলেশনটা, 4.0 ইন্টু 10 বেজ 1, লক্ষ্য করো এখানে 10 বেজ 1, তাহলে পাওয়ার কি হবে, ভাগের সময় মাইনাস হয়ে যাবে, -12। দেখো বুঝতে পারলাম নাকি বিষয়টা, এইটা 10 বেজ 1 উপরের পাওয়ার এইটা, আর নিচের পাওয়ারটা বিয়োগ হয়ে গেল, নিচে আছে -2, তাহলে কি হবে 10 টু দি পাওয়ার -5 + 12, তার মানে হইতেছে 10 টু দি পাওয়ার 7, এই যে -5 + 12 7। এই এই লাইন করার প্রয়োজন নেই, এইভাবে একটা এই যে এটা দিয়ে দিলে 10 বেজ 1, এই যে এটা দিলেও পারো, একটা ব্র্যাকেট দেয় নেই বইয়ে, 10 টু দি পাওয়ার 7। আগের অঙ্কের মতো আমরা আবার এটা করি, তাহলে এইভাবে হইল 10 লগ mn। সূত্র কি দেখো, সূত্রটা এখানে আমি দেখিয়ে দিই, log m n ব্র্যাকেট log mn, তাহলে কি হবে এটা log mn, log m প্লাস log n, log m প্লাস log n, তার মানে গুণ অবস্থায় আছে ইন্টু, তাহলে log m প্লাস হবে, গুণের জন্য প্লাস হবে log n, ভিত্তি কিন্তু সবটার মধ্যে থাকবেই, আর না থাকলেও 10 ধরতে হবে, 10 দেওয়াই আছে। তাহলে এই যে দেখো log m হইল 4 আর n হইল 10 টু দি পাওয়ার 7, log mn মানে log 10 ভিত্তিক log 4 প্লাস log এই যে n মানে 10 টু দি পাওয়ার 7। এখন আমরা এই পাওয়ারটা সামনে আসতে পারে, এই পাওয়ারটা সামনে আসতে পারে, দেখো 7 log 10 ভিত্তিক log 10, তাহলে 7 ইন্টু যে ভিত্তির আর্গুমেন্ট সমান হলে 1 হয়ে যায়, আগেরটার কথা এটা ক্যালকুলেটরে করবা, এত আসলো, 7 থেকে 7, 7-এর সাথে এটা যোগ করে দিবে, যোগ করলে যে 7 থেকে 7, 7-এর সাথে যোগ করলে যেটা হয়, এটার সাথে 10 গুণ, 10-এর সাথে এটা গুণ করলে হয় এই যে এত 76.0206, তার মানে পূর্ণ সংখ্যা যদি এখানে একটা বিষয় আছে, এর বিষয়টা বুঝতে হবে। দেখো এরা কিন্তু 77 নেয় নাই, এখানে 76ই রাখছে, আগের অঙ্কে কিন্তু আমাদের বাড়িয়ে দিচ্ছিল, কারণ কি একটু বোঝার চেষ্টা করো, এখানে জিনিসটা যে এরকম থাকতো আমাদের 6.603 ইত্যাদি থাকতে পারত, 76.59, 76.82, এই সবগুলি কিন্তু আমরা দেখো অর্ধেকের বেশি, তার মানে আমরা 77 নিতে পারতাম। এখানে কিন্তু এই যে 76.02 তো মানে কি 76 হওয়ার পরে সামান্য একটু বৃদ্ধি পাইছে, মানে ওটাকে ধরা যায় না, এই 76ই আমরা রাখছি, যেটা বুঝতে পারছো অবশ্যই, এটার কাছাকাছি। আবার যদি এখানে থাকতো 62, তাইলে কিন্তু আমরা এটা 76 নেওয়া হইতো, বা 8 এরকম যাই থাকো, তাই শব্দের মাত্রা এত ডেসিবেল, হ্যাঁ, তাহলে এত ডেসিবেল শব্দ আমাদের কানে পৌঁছাবে বা শব্দ ডেসিবেল প্রকাশ করলে এটা হয়। এই অঙ্কটা একই সব, এগুলি এটা বুঝিয়ে গেছে। তাহলে এখন একক কাজ, এই জাতীয় এখন যত অঙ্ক আছে একই ধরনের হবে। দেখো একক কাজ, সমস্যা 4, একটি ইঞ্জিন চালিত অটোরিকশা থেকে শব্দের মাত্রা প্রতি বর্গ মিটারে এত বের হচ্ছে, তার মানে কি আয়ের মানে এটা একই সবই, হ্যাঁ আয়ের মানে এটা, অটোরিকশা বসা অবস্থায় তোমার কানে কত ডেসিবেল শব্দ পৌঁছে, অবশ্যই পারবা, তাহলে এটা ধারণা দিয়ে দিতেছি, এগুলো নিজে চেষ্টা করবা, তারপরে এগুলি দেখবা, হ্যাঁ মিলছে তো মিলিয়ে দেখবা পরে ঠিক আছে নাকি, নিজে চেষ্টা করবা, তাহলে অঙ্ক বেশি শিখতে পারবা। দেখো সমস্যা তাহলে আয়ের মানে যে এত, আমি সংক্ষিপ্ত বলে দিতেছি, আয়ের মানে এস এর মানে যেটা মুখস্থ রাখতে হবে 10 টু দি পাওয়ার -12, আর সূত্রটা মুখস্থ রাখতে হবে, শব্দের মাত্রা আগের মতোই, আয়ের মান বসিয়ে দিলাম, এস এর মান বসিয়ে দিলাম, তারপরে কি এই যে এটা 10 টু দি পাওয়ার -6 বাই 10 টু দি পাওয়ার -12, তাহলে 10 এই যে পাওয়ার বিয়োগ হইল -6, দেখো এটা পাওয়ারটা তো বুঝতে পারছে যে 10 বেজ 1 -6, তাহলে মাইনাস প্লাস 12 হবে, তাহলে -6 + 12 + 6। এখানে একটা কাজ করতে পারে, একটু ব্র্যাকেট দিলে ভালো হয়, হ্যাঁ ব্র্যাকেট দিবে, ব্র্যাকেট দিলে ভালো হয়, দিতে হবে ব্র্যাকেটটা। তাহলে লগ আমরা কি করবো, এই যে log mn, log m প্লাস log n একই ভাবে একবারে সম্পূর্ণ, এই যে পাওয়ারটা আগে চলে গেল 6টা, এটা 1 হয়ে যাবে, সরাসরি দিচ্ছি 6 × 1,
আর এই যে ক্যালকুলেটর করলে এটা হবে, 6 ক্ষেত্রে গুণ করবা, আবার 10 গুণ করবা, এই যে পরের লাইনে 10 গুণ করবা, তাহলে কত হয়েছে আমাদের গুণ করার পরে 63.7106। দেখো আগের অঙ্কটা 63 এই লেভেলে রাখছিলেন আগের অঙ্কটা, কিন্তু এখানে 7 আছে না, এবারে 64 দিবে। এই যে এতটুকু শব্দ আমাদের কানে পৌঁছাবে। আশা করি এই ধরনের অঙ্ক সমস্যা হবে না। তাহলে তোমরা মূল মানে অঙ্কের যে মূল বেসটা এটা মনে রাখবা কিভাবে, এই যে চলক আছে 3টে, আই এস ডি, এই 3টা চলক আছে, 3টা চলকের মধ্যে যে কোনো 2টা চলক দেওয়া থাকলে ক্যালকুলেশন করে বের করে ফেলাইবে। আর মনে রাখবা যেখান থেকে শব্দ তৈরি হয় সেটা হলো আয়ের মান। আর এটা তো আমাদের দেওয়াই মুখস্থ রাখতে হবে, একক একটা মান বসাইতে হবে দ্রব্যপদের মতো, আর ডি এর মান বেরোবো। অনেক অঙ্ক এরকম থাকতে পারে যে ডি এর মান দেওয়া আছে, তোমার এখানে শব্দ তৈরি হইতেছে কতটুকু, তখন আয়ের মানটা বের করবা এই ক্যালকুলেশন করে, এই ডি এর মান বসিয়ে দেবে, আয়ের ক্যালকুলেশন করে ওই আয়ের মানটা বের করবা, হইল। আশা করি এই ধরনের অঙ্ক তোমরা এখন পারবা। সমস্যা 4, এখন আমরা উদাহরণ 3 দেখি কি দেওয়া আছে। উদাহরণ 3, এতে গরম পানির পাম্প থেকে 50 ডেসিবেলে শব্দ নির্গত হচ্ছে, অন্যদিকে একটি সেচ পাম্প থেকে এত ডেসিবেল শব্দ নির্গত হচ্ছে। সেচ পাম্পের শব্দের তীব্রতা গরম পানির শব্দের তীব্রতা থেকে কত গুণ বেশি? তাহলে আমরা অঙ্কটা দেখি, এটা একটা তুলনা করছে কতটুকু বেশি হয়, মানে এত ডেসিবেল শব্দ নির্গত হইতেছে, অবশ্যই এটা বেশি হবে, এত ডেসিবেল শব্দ নির্গত হইতেছে, তাহলে কত গুণ বেশি হইতেছে এটা আমরা বের করবো। তাহলে আমরা জানি শব্দের মাত্রা, এই যে সূত্র এটা শিখলাম এতক্ষণ। দেখো ডি এর মান কিন্তু দেওয়া আছে এই জায়গায় 50, হ্যাঁ ডি এর মান দেওয়া আছে 50। আগের অঙ্কে কিন্তু আমরা ডি এর মান বের করছি। গরম পানির পাম্পের ক্ষেত্রে এই যে শব্দের তীব্রতা আই ইকাল টু এইচ, আই ইকাল টু এইচ গরম। দেখো তাহলে আমাদের ডি এর মান কত 50, আর আই আর এইচ একই, এই যে আই এর মান এইচ বসানো হয়েছে। উভয় পক্ষে 10 দ্বারা ভাগ করে পাই, মানে অর্থাৎ এই 0 কাটা দিতে হয় উভয় পাশে, তাহলে 5 ইকাল টু 8। এটা সমাধানটা নিজেরই করতে হবে। তারপরে কি আসতেছে দেখো, এখানে সূচকীয় ফাংশন ব্যবহার করা হয়েছে। এই যে ভিত্তির পাওয়ার এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5, লগ চলে যাবে এইচ বাই এস, লগের আর্গুমেন্ট এক পাশে থাকবে, আর ভিত্তির পর এটা হয়ে যাবে এই যে 10 টু দি পাওয়ার 5। এটা সূচকীয় ফর্মে নেওয়া হলো আমাদের। তাহলে এখানে কোনাগুনি গুণ করো, এইচ দিয়ে 1 এর সাথে গুণ করলে এইচ ইকাল 10 টু দি পাওয়ার 5 এস, 1 নম্বর সমীকরণ। আমরা কিন্তু বুঝতে সূত্র কিন্তু একই, এইভাবে গেল। আবার ধরি শেষ পাম্পের ক্ষেত্রে শব্দের তীব্রতা ডব্লিউ, শব্দের তীব্রতা, তাহলে এখানে কত দেওয়া আছে, এখানে এই যে ডি এর মান পাশে 62 দেওয়া আছে, এখানে লগ 10 লগ আয়ের মান ডব্লিউ এস। এখন আমাদের অ্যাকচুয়ালি কিন্তু শব্দের তীব্রতাটা আই রাখলেও হয়তো আমাদের আই তো মিলা যায়, এজন্য শব্দের তীব্রতাটা আমাদের এখানে একটা ডব্লিউ ধরা হয়েছে আর একটা এইচ ধরা হয়েছে। হ্যাঁ, এখন দেখো এই আমাদের এই 10 যদি এই পাশে আনি, তাহলে 10 দিয়ে এই যে গুণ অবস্থা আছে এই পাশে ভাগ হয়ে যাবে, মানে 6.2 হবে এখানে, আর এইটা এইভাবে থাকবে লগ 10 ভিত্তিক লগ ডব্লিউ বাই এস। এখন আমরা সূচকীয় ফর্মে নেব। দেখো কি বলছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভিত্তি, এই যে 10 কিন্তু উপরে, এটা ভুল আছে, এটা 10টা নিচে হবে ছোট করে, ভিত্তি এটা 10 হবে না, এটা কাটা যাবে, বইয়ের মধ্যে ঠিক আছে। দেখো এই 10 এর পাওয়ার 6.2 হয়ে যাবে, দেখো যে 10 এর পাওয়ার 6.2, আর আর্গুমেন্ট আছে কোনো এক পাশে থাকবে, কোনাগুনি গুণ করো, ডব্লিউ ইকুয়াল টু এ এত ইন্টু এস, 2 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। দেখো আগের সূত্রটাই যে এইটা, এইচ ইকুয়াল টু এত আর ডব্লিউ ইকুয়াল টু এটা সূত্র, মানে 1 ও 2 হতে পাই, 1 নং 2 হতে পাই। আমরা কি করছি, ভাগ দিচ্ছি, 1 আর 2 ভাগ দেওয়া হয়েছে। দেখো ভাগ দিয়েছি কি জন্য, চলো এখানে একটা চলক আমরা ক্যান্সেল করবো, এইচটা ক্যান্সেল করে দিই, ভাগ করলে ক্যান্সেল হবে, গুণ অবস্থায় আছে। এগুলি সমীকরণ, এগুলি তোমার অভিজ্ঞতার উপরে করতে হবে। তখন আমরা দেখো এই যে ডব্লিউ এত ইন্টু এস, এই যে এইচ ইকাল টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু এস, এটা নিচে দিলাম যে ভাগ দেওয়া হইলো, দেখছো ভাগ দেওয়া হলো। ভাগ দিলে কি হয়, এইচ এস কাটা যায়, তো ডব্লিউ বাই এইচ 10 টু দি পাওয়ার, যে পাওয়ার মাইনাস হয়ে যাবে, মাইনাস হলো, তাহলে 1.2 থাকে। এখন আমরা 10 টু দি পাওয়ার 1.2, এটা ক্যালকুলেটারে পাওয়ারটা ভাঙাইলে হবে 15.85, 15.85। কোনাকুনি আমরা গুণ করি, ডব্লিউ সিমিলার এই যে এত ইন্টু এইচ, তাহলে কি পাওয়া গেল আমাদের
ডব্লিউ রেজিস্ট্যান্স আমরা ধরছিলাম, কিন্তু সেচ পাম্পে শব্দের তীব্রতা, গরম পানির পাম্পে শব্দের তীব্রতার এত গুণ, এই যে এত গুণ, 16 প্রায় 16 গুণ, প্রায় 16 দিলেও হইতো এখানে, মানে আমরা যদি 16 লিখতাম তার সমস্যা ছিল না। এখানে বইয়ে আরে পূর্ণমানটা দেয় না, এইটাই রাখছে, 16 দিলেও হইতো, যেহেতু এইটা কাছাকাছি 16 খুবই কাছাকাছি, 16 গুণ এইটাই। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। আমাদের ক্লাসগুলি শেষ হয়ে গেল এই পর্যন্ত। এরপরে আমরা এই যে অনুশীলনীগুলি আরম্ভ করব। অনুশীলনী আসলে বোর্ডে করানোর চেষ্টা করব, হ্যাঁ, এর পরবর্তীতে। ধন্যবাদ।